নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বেলের শরবত বানিয়ে আপনাদের সামনে দেখাবো। তো চলুন কিভাবে বেলের শরবতটা আমি বানাই, তো সেটা আপনাদের সামনে আমি দেখাই। কি বলেন দর্শক? একটা গাছ পাকা বেল নিয়ে নিয়েছি। এবার আমি বেলটাকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার জলে ভালো করে বেলটাকে আমি ধুয়ে নেব। তো এবার বেলটাকে আমি ফাটাবো, তো ফাটিয়ে নিয়ে আসছি। এখানে বেলটা ফাটিয়ে নিয়ে এসেছি। তো বেলটা এত সুন্দর, এই যে চামচের গোড়ার দিক দিয়ে এইভাবে একটু একটু করে দানাগুলোকে আমি বের করে নেব। তো সব তো এইভাবে বের করা যাবে না, তো চামচের সাহায্যে আমি বেলটাকে এই সমস্ত আস্তে আস্তে বের করে নেব। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, ভিডিওটা প্রথমবার দেখছেন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, আপনাদের নোটিফিকেশান ঢুকে যাবে। তো আমার বেলটা দেখুন আস্তে আস্তে সমস্ত বের করা হয়ে গেছে। সুন্দর বেলটা, পাকা বেল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বেলের একটা। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস শরবত বানাবো, তার জন্য যতটা জল লাগবে আমি ঠিক ততটা মেপেই দিয়েছি। তো এবার আমি হাতে দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি বেলটাকে চটকে নেব, আস্তে আস্তে করে। এই যে এইভাবে আমি বেলটাকে চটকে নেব। আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ছেঁকে নেব। আস্তে আস্তে চামচ দিয়ে আস্তে আস্তে করে এইভাবে আমি ছেঁকে নেব। এই দেখুন কতটা বেরিয়ে গেছে, দেখুন এবার আমারটা পুরোটা ছাঁকা হয়ে গেছে। এবার এটা একটু আমি এটা দিয়ে একটুখানি গুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, একটু নুন, আপনারা বিট নুন পারলেও দিতে পারেন, আমি সাদা নুনই দিয়েছি। নুন দিয়ে দেব। এটাকে আমি মিশিয়ে নেব। নুনটা এইভাবে একটু মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি এইভাবে আবার মিশিয়ে নেব। চিনিটাকে এইভাবে আবার মিশিয়ে নেব। চিনিটা আমার এখানে মিশে গেছে। দেখুন সুন্দর একদম গাঢ় একটা বেলের শরবত তৈরি হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা কেউ দিতেও পারেন, না পারেন, আমার ভালো লাগে লেবুর রসের, তাই আমি লেবুর রসটা দিয়েছি। তো এরপর আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি। তো গ্লাসের মধ্যে আমি এবার বরফ দিয়ে দেব। বরফ কুচি দিয়ে দিলাম। যে যেরকম বরফটা নেবেন সেরকম গ্লাসে বরফটা দিয়ে দেবেন। তো এবার আমি হাতা করে আস্তে আস্তে শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো। তো আমার এখানে বেলের শরবত রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব।